যে সমস্ত শিক্ষার্থী রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিকে ভর্তি হবে বলে ভাবছো, তাদের প্রত্যেকের কাছে আজকের ভিডিওটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আমি মনে করি ভর্তি হওয়ার আগে এই ভিডিওটা সবার কাছে দেখা বাধ্যতামূলক। তার কারণ হচ্ছে, যারা বিশেষ করে আর্টসে ভর্তি হবে, তোমরা প্রত্যেকেই জানো আর্টসে কিন্তু অনেকগুলো সাবজেক্ট থেকে থাকে। বাংলা ইংলিশ কমন এই দুটো বাদ দিয়ে বাকি সাবজেক্টগুলো সিলেক্ট করার ক্ষেত্রে অনেক কিন্তু ভাবনা চিন্তার বিষয় থেকে থাকে। কারণ সাবজেক্ট সিলেক্টের উপর ডিপেন্ড করছে তুমি এক চান্সে পাস করতে পারবে বা অল্প পরিশ্রম করে পাস করতে পারবে কিনা, বা কম পড়াশোনা করে অনেক বেশি নাম্বার পাওয়ার সুযোগ। এছাড়াও যেটা মূলত আলোচনা করব, যে বাংলা ইংলিশ তো কমন থাকছে, সঙ্গে যে কোনো তিনটে বিষয় নিচ্ছি, তার সঙ্গে ফোর্থ সাবজেক্ট হিসেবে বা অতিরিক্ত একটি বিষয় নেব না নেব না, এই সমস্ত তথ্য এই ভিডিওতে আলোচনা করব। অলরেডি আগের ভিডিওতে আলোচনা করেছি উচ্চ মাধ্যমিকে যারা সায়েন্স নিয়ে ভর্তি হচ্ছ, তোমাদের পিওর সায়েন্স বেসড না কমার্স বেসড না ল্যাব সায়েন্স বেসড, কোনটা বেস্ট বা কোন কোন সাবজেক্টগুলো রাখা উচিত, সেই নিয়ে কিন্তু অলরেডি আগে আলোচনা করে দিয়েছি। যারা ভিডিওটি দেখোনি, এই ভিডিওর শেষে বা আই বাটনে দিয়ে দেব, অবশ্যই দেখে নিও। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। আমাদের স্টাডি সেন্টারে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, বিএসসি এবং এমএ, এমএসসিতে ভর্তি থেকে শুরু করে যাতে একটা স্টুডেন্ট পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পারে বা এক চান্সে পাস করতে পারে, তার জন্য সমস্ত রকম হেল্প করা হয়ে থাকে। কেউ চাইলে আমাদের কাছে অনলাইন এবং অফলাইন ক্লাসের সুবিধা নিতে পারে, এবং কেউ যদি চায় বাড়িতে বসে 80 থেকে 90% কমনযোগ্য নোটস এবং সাজেশন নিয়ে বাড়িতে পড়াশোনা করতে পারে, এবং নোটস নেওয়ার পরেও সমস্ত ফ্রি ক্লাসের সুবিধা পাবে, এবং অল ওভার ওয়েস্ট বেঙ্গল নোটসের কোনো ডেলিভারি চার্জ নেওয়া হয় না। এছাড়াও কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও। নোটসের ব্যাপারে কোনো কিছু জানার থাকলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, তবে যোগাযোগের ক্ষেত্রে শুধুমাত্র হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য। প্রথমত বলে রাখি, উচ্চ মাধ্যমিকে আর্টস সাবজেক্ট, অনেকে কিন্তু আর্টস সাবজেক্ট নিতে চায় না, যে আর্টসে পড়ে কি করব, এটা কিন্তু ভুল ধারণা। আর্টস হোক বা সায়েন্স হোক বা কমার্স হোক, সব ক্ষেত্রেই কর্মজীবনে যাওয়া যায়। তুমি যদি পড়াশোনাটা ঠিকঠাক করে করো, সে আর্টস হোক বা সায়েন্স হোক বা কমার্স, সেক্ষেত্রে তোমার কর্মজীবনে কোনো অসুবিধা হয় না। অর্থাৎ তুমি যে বিষয়টা নাও না কেন, সেটা কিন্তু ভালো করে মন দিয়ে পড়াশোনা করতে হবে। প্রথমত বলে রাখি, আমরা সবাই মাধ্যমিক দিয়ে এসেছি। তাহলে মাধ্যমিকে আমরা মূলত যেটা পড়েছি ইতিহাস এবং ভূগোল, অর্থাৎ ইতিহাস এবং ভূগোলের আমাদের পূর্ব জ্ঞান রয়েছে। কিন্তু যদি তোমরা এইচএস এর আর্টসের সাবজেক্ট গুলো দেখো, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, সমাজবিজ্ঞান, দর্শন, সংস্কৃতের কিছুটা পূর্ব অভিজ্ঞতা রয়েছে, কারণ 8 এ 7 এ আরো ছিল। না হলে কিন্তু তেমন আমাদের কিন্তু পূর্ব অভিজ্ঞতা নেই, অর্থাৎ এই বিষয়গুলো সম্পূর্ণ তুমি নতুন রূপে দেখবে। তাহলে এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, সাবজেক্ট সিলেক্টের ক্ষেত্রে ইতিহাস এবং ভূগোলের মধ্যে হয় তুমি দুটোই রাখতে পারো, বা এদের মধ্যে তুমি যে কোনো একটা সিলেক্ট করবে। ক্লিয়ার? তবে ইতিহাসের থেকে কিন্তু ভূগোলেও অনেক বেশি নাম্বার উঠে। তবে ভূগোলে প্র্যাকটিক্যাল আরো রয়েছে, প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল রয়েছে। তবে তোমার যেটা ভালো লাগে তুমি কিন্তু সেটা নেবে। ক্লিয়ার? এছাড়াও দেখো, যে বিষয়গুলোতে অল্প পরিশ্রম করে বা কম পরিশ্রম করে ভালো নাম্বার তোলা যায়, সেগুলো হচ্ছে সংস্কৃত, এডুকেশন, ফিলোসফি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান। এই বিষয়গুলোতে কিন্তু কম পরিশ্রম করে ভালো নাম্বার তোলা যায়। তবে এই বিষয়গুলোর আবার সবগুলো রেখে দিলে হবে না। এখান থেকে তুমি একটা কি দুটো রাখো, সবচেয়ে বেস্ট। প্রথমত আমি বলে দেই, তুমি যে স্কুলে যাবে সেই স্কুলে গিয়ে আগে কথা বলো কি কি সাবজেক্ট রয়েছে। দেখো, প্রত্যেকটা স্কুলে আর্টসের ক্ষেত্রে বাংলা এবং ইংরেজি কিন্তু কমন। তুমি আর্টসে ভর্তি হও বা সায়েন্সে ভর্তি হও, তোমার কিন্তু বাংলা এবং ইংরেজি এই দুটো সাবজেক্ট কমন থাকছে। তাহলে আর যেটা থাকলো, যে কোনো তিনটে সাবজেক্ট আর অতিরিক্ত একটা সাবজেক্ট। এবার অতিরিক্ত একটা কেন নেব সেটা আমি বলছি। তোমরা চেষ্টা করবে কিন্তু 6টা সাবজেক্ট নিতে, অর্থাৎ বাংলা এবং ইংরেজি বাদে টোটাল 4টা সাবজেক্ট নেবে। কি কি নেবে সেটা আমি বিস্তারিত বলে দিচ্ছি। প্রথমে যেটা দেখে নাও, তোমাদের কি কি বিষয়গুলো স্কুলে তোমরা পাবে। বাংলা ইংরেজি বাদে যেটা পাবে সেটা হলো শিক্ষা বিজ্ঞান পাবে,
পরিবেশ বিদ্যা পাবে, জীববিদ্যা পাবে, ভূগোল পাবে, ইতিহাস পাবে, রাষ্ট্রবিজ্ঞান পাবে, পুষ্টিবিজ্ঞান পাবে, আচ্ছা পুষ্টিবিজ্ঞান পাবে, আর যেটা পাবে অর্থনীতি পাবে। ক্লিয়ার? এর মধ্যে বলে থাকি যেটা প্রত্যেকটা স্কুলে কমন থাকে সেটা হলো শিক্ষা বিজ্ঞান, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান। এই তিনটে সাবজেক্ট প্রত্যেকটা স্কুলে আর্টসে কমন আছে। ক্লিয়ার? মানে একদম থাকবেই থাকবে এই তিনটে। ক্লিয়ার? এবার আমি তোমাকে যেটা প্রথমে বললাম যে ইতিহাস আর ভূগোলের মধ্যে যে কোনো একটা নিয়ে নাও, কারোর যদি দুটোই ভালো লাগে দুটোই নাও, নাহলে এখান থেকে তুমি একটা সিলেক্ট করে নাও। ক্লিয়ার? কারণ এগুলো সম্পর্কে তোমার পূর্ব একটা ভালো অভিজ্ঞতা আছে। ক্লিয়ার? তারপরে আমি যেটা বলবো শিক্ষা বিজ্ঞান এবং পরিবেশ বিদ্যা, এর মধ্যে যে কোনো একটা নিয়ে নাও। শিক্ষা বিজ্ঞান এবং পরিবেশ বিজ্ঞান বা পরিবেশ বিদ্যা, এর মধ্যে যে কোনো একটা নিয়ে নাও। তবে শিক্ষা বিজ্ঞান নতুন একটা সাবজেক্ট, পরিবেশ বিজ্ঞান ভূগোল যদি পড়ো পরিবেশ বিজ্ঞানে খুব বেশি পড়তে হবে না। যে ভূগোল জানতে পারবে পরিবেশ বিজ্ঞানে তার ন্যূনতম একটু পড়লেই হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে নাও। এবার দেখো তোমরা চাইলে আর্টসে কেউ বায়োলজি রাখতে পারো, এবার নাও রাখতে পারো। সবচেয়ে বেস্ট বায়োলজি না রাখাটাই বেস্ট। এরপরে যেটা বলবো এই রাষ্ট্রবিজ্ঞান এবং পুষ্টিবিজ্ঞানের মধ্যে একটা নিয়ে নাও। রাষ্ট্রবিজ্ঞান এবং পুষ্টিবিজ্ঞান এর মধ্যে যে কোনো একটা নিয়ে নাও। তাহলে তিনটে সাবজেক্ট ক্লিয়ার, বোঝা গেল। ইতিহাস বা ভূগোলের মধ্যে একটা নিয়ে নেব, শিক্ষা বিজ্ঞান এবং পরিবেশ বিজ্ঞানের মধ্যে একটা নিয়ে নেব, রাষ্ট্রবিজ্ঞান এবং পুষ্টিবিজ্ঞানের মধ্যে একটা নিয়ে নেব। এই গেল আমার তিনটা সাবজেক্ট। বাকি একটা সাবজেক্ট অতিরিক্ত একটা বিষয়, এখানে যতগুলো সাবজেক্ট বলেছি এর মধ্যে অর্থাৎ তুমি এখান থেকে তিনটে সাবজেক্ট সিলেক্ট করলে, এর বাইরে যে সাবজেক্ট বা যে বিষয়গুলো থাকলো সেখান থেকে তুমি একটা বিষয় অতিরিক্ত হিসেবে নিয়ে নাও, যেটাকে আমরা বলে থাকি ফোর্থ সাবজেক্ট। ক্লিয়ার? ফোর্থ সাবজেক্ট। এবার বলছি কেন নেবে, তার কারণ দেখো এইচএসে কিন্তু রেজাল্ট ক্যালকুলেশন করা হয়ে থাকে বেস্ট অফ ফাইভে পাঁচটা বিষয়ের উপরে। ক্লিয়ার? এবার তুমি হয়তো দেখা গেল এই তিনটে বিষয়ের মধ্যে যে তিনটে বিষয় নিয়েছিলে এই তিনটে বিষয়ের মধ্যে কোনো একটা বিষয়ে কোনো কারণে ফেল করে গেছো। দেখা গেল অতিরিক্ত বা যেটা ফোর্থ সাবজেক্ট হিসেবে যেটা ছিল সেই সাবজেক্টে তুমি পাস করে গিয়েছো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তুমি এইচএস অলরেডি পাস করে গেলে। অর্থাৎ একটা সাবজেক্ট যে তুমি ফেল করে গেলে বা কোনো কারণে এক্সাম দিতে পারলে না সেটা তোমার কোনো ইফেক্ট পড়বে না। অর্থাৎ তুমি এইচএস সঠিক সময়ে পাস করতে পারবে। অর্থাৎ 6টি বিষয় যদি নাও সেক্ষেত্রে হয়তো অ্যাডমিশন ফিজ 100 কি 200 বেশি পড়বে, ঠিক আছে, কিন্তু এইচএস পাসের অনেকটা বেশি সম্ভাবনা থাকবে। অর্থাৎ এক চান্সে এইচএস পাস করার সবচেয়ে বেশি উপযোগিতা থাকবে। ক্লিয়ার? বোঝা গেল জিনিসটা? তো সবাই তোমরা চেষ্টা করো 6টি বিষয় নিতে। যদি কোনো স্কুলে 5টা থেকে থাকে তাহলে 5টা নাও। 6টি যদি নেওয়ার সুযোগ থেকে থাকে অর্থাৎ অতিরিক্ত একটি বিষয় বা ফোর্থ সাবজেক্ট নেওয়ার সুযোগ থেকে থাকে তাহলে আমি তোমাদেরকে সাজেস্ট করব ফোর্থ সাবজেক্ট নাও। কেন নিতে বলছি সেটা এখন না বুঝতে পারলেও কয়েকদিন ক্লাস করো বা প্রথম 3টে পরীক্ষা দাও, তারপরে তোমরা অলরেডি বুঝতে পারবে যে আমি কেন বলেছিলাম অতিরিক্ত বিষয়টি নিতে। ক্লিয়ার? বোঝা গেল? তার একটা সহজ এক্সাম্পল আমি বলে দেই। আমার একজন শিক্ষার্থী তার 5টা বিষয় ছিল, প্রথমবারে 3টে পরীক্ষা দিয়েছে, তাহলে বাকি থাকলো আর দুটো। তাহলে প্রথম বছর তিনটে তিনটে দিল, সেকেন্ড ইয়ার অর্থাৎ দ্বিতীয় বছরে গিয়ে দুটো পরীক্ষা দিল। এই দুটো পরীক্ষা দিতে গিয়ে দেখা গেল সে একটাতে ফেল করে গেছে। ক্লিয়ার? একটাতে ফেল করে গেছে তার মানে তাকে পরের বছর আবার এইচএস দিতে হলো। অর্থাৎ তার এইচএস পাস করতে 3 বছর সময় লেগে গেছে। ক্লিয়ার? কিন্তু এর মধ্যে দেখা গেল আরেকজন শিক্ষার্থীর 6টা বিষয় ছিল,
প্রথমবারে 3টে, দ্বিতীয়বারে 3টে পরীক্ষা দিয়েছে। এবার দ্বিতীয়বার যখন পরীক্ষা দেয় একটা বিষয়ে কোনো কারণে ফেল করে গেছে, কিন্তু সে অলরেডি 5টাতে পাস করে গেছে, অর্থাৎ সে কিন্তু এইচএস পাস, তার কিন্তু অতিরিক্ত 1 বছরের আর প্রয়োজন হলো না। ক্লিয়ার? বোঝা গেল? তাই তোমরা ভেবে চিনতে অবশ্যই সাবজেক্ট সিলেক্ট করবে। এই বিষয়ে কোনো মতামত বা জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও। তো সবার আগে যেটা বলবো, স্কুলে যাও, স্কুলে গিয়ে কথা বলো কি কি সাবজেক্ট রয়েছে, সেখান থেকে তুমি পছন্দের সাবজেক্টগুলো সিলেক্ট করে নাও। তবে আমি বলে দিই, আমি যে সাবজেক্টগুলো বলেছি এইভাবে যদি কেউ সাবজেক্ট সিলেক্ট করতে পারো তাহলে সেই স্টুডেন্ট অনায়াসে 70% অ্যাবাভ রেজাল্ট করতে পারবে। ক্লিয়ার? এবার কারোর যদি বয়স কম হয়ে থাকে সে চাইলে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করে রেগুলার কলেজে গিয়ে পড়াশোনা করতে পারে। ক্লিয়ার? ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও এবং তোমার পরিচিত কোনো বন্ধু বান্ধব থাকলে শেয়ার করে দিও। এই ধরনের আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।